গত 2 জুন বাংলাদেশের সকল পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়, যেখানে দেখা যায় যে মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের যে যুবক ভাইয়েরা আছে, যারা আমাদের রেমিটেন্স ওরিয়ার নামে পরিচিত, বাংলাদেশের সকল রেমিটেন্স, তাদেরকে অব্যবস্থাপনার কারণে তারা মালয়েশিয়াতে যেতে পারে নাই। প্রায় 20,000 কর্মী, ইত্তেফাক পত্রিকায় আসে 20,000 কর্মী এর জন্য 30,000 কোটি টাকা লুট। সো এই বিষয়গুলো যখন আমরা দেখি, আমি এবং আমার আরেক কলিগ বিপ্লব পোদ্দার, আমরা দেখার পরে এটা আমরা জনস্বার্থে মালয়েশিয়া কর্মী যারা যেতে চেয়েছিল সেই ভিকটিমের পক্ষ হয়ে আমরা জনস্বার্থে একটা মামলা করি। এই মামলাটা গত মাসে প্রাথমিকভাবে শুনানি হয় এবং তখন মহামান্য কোর্ট বলেন যে যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলছে, আমরা দেখি বিষয়টা পেন্ডিং ছিল। আজকে বিষয়টা প্রায় 1 মাস হয়ে গেছে। আমরা আজকে বিষয়টা অ্যাপ্লিকেশন আকারে যখন আবার আসে আমরা শুনানি করি এবং শুনানি অন্তে আমরা মহামান্য কোর্টের কাছে এটা বলি যে প্রায় দীর্ঘদিন হয়ে গেছে, এর মধ্যেও তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, যদি ব্যবস্থা নিয়ে থাকেন সেটা সাবমিট করে। তখন মহামান্য কোর্ট ডেপুটি অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দেন যে আগামী 7 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন এবং ব্যবস্থা নিলে কি কি ব্যবস্থা নিয়েছে সেগুলো সম্মিলিত আকারে কোর্টকে অবগত করার জন্য। আর যদি এটা আগামী 7 দিনের মধ্যে না করেন তাহলে যেটা করবেন, তাহলে কোর্ট হয়তোবা আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে বলছে যে আমরা নিজেরা ইনকোয়ারির জন্য নির্দেশনা দিয়ে দিই। এই সিন্ডিকেটের বিষয়টা আর এর মধ্যে আমরা মানে কোর্টকে উঠিয়েছিলাম যে এটার মধ্যে অনেক সিন্ডিকেট জড়িত। তখন কোর্ট উষ্মা প্রকাশ করে বলেন যে আমাদের যিনি এক্স আইজিবি প্রধান বেনজির সাহেব, ওনার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করছেন। আমাদের যিনি আর্মির চিফ আজিজ সাহেব, ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলছেন এবং এনবিআর এর ঊর্ধ্বতম কর্মকর্তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলছেন। সেই জন্য আমরা এইসব ব্যাপারে সচেষ্ট আছি এবং আমরা যথাযথ যাতে ব্যবস্থা গ্রহণ করেন নির্দিষ্ট কর্তৃপক্ষ, সেই জিনিসগুলো যখন আমরা কোর্টের কাছে নিয়ে আসি, কোর্ট সেইভাবে এন্টারটেইন করেন মর্মে বলা হয়েছে। সিন্ডিকেট বলার পরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এইটা তো কোর্টের ব্যাপার না, এটা তো সরকার নিচ্ছে। এটা কোর্ট উষ্মা প্রকাশ করে বলেন যে এই ব্যক্তিগুলো মানে সিন্ডিকেটটা সকল স্তরে যে আছে সেটা কোর্ট বলতে চেয়েছেন আর কি, সেই ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন। সেই জন্যই